সো এটা ছিল আমাদের মদিনার হচ্ছে থার্ড ডে। ওই দিন হচ্ছে কাফেলার থেকে আমাদেরকে হচ্ছে বাসে করে পুরো মদিনা শহরটা ঘোরাবে, যেসব জায়গা হচ্ছে দর্শনীয় স্থান ঠিক সেসব জায়গায় আমাদেরকে ঘোরাবে। তো ওখানে আমি হচ্ছে ফজরের নামাজ টামাজ পড়ে বেশিক্ষণ ঘুমাতে পারিনি, বিকজ 7টা বাজে উঠাই নিয়ে গিয়েছিল। তো উঠিয়ে নিয়ে যাওয়ার পরও অবশ্যই আমাকে তো ঘুরতে হবে, না ঘুরলে তো হবে না। সো আমি অনেক টায়ার্ড ছিলাম, মানে চোখে মুখে ঘুম ছিল, আমার চোখ দেখেই বোঝা যাচ্ছিল। সো এখানে আমাদেরকে হচ্ছে বিভিন্ন খেজুর বাগানের সাইড দিয়ে নিয়ে যাচ্ছিল, মেনলি হচ্ছে কুবা মস্কুতে নিয়ে যাচ্ছিল। ওই মসজিদটা হচ্ছে মদিনার প্রথম যে মসজিদ সেটা কুবা মসজিদ, আর কুবা মসজিদটা খুবই সুন্দর আর দেখতেও মানে প্রচণ্ড রকমের ভালো লেগেছিল এরিয়াটা। তো এখানে হচ্ছে সব জায়গায় আপনি কবুতর দেখতে পাবেন। আমার সবচেয়ে সৌদির এই জিনিসটা খুবই মজা লাগে, বা মানে চোখের শান্তি, যে আমরা যারা পাখি বা কবুতর পছন্দ করি তাদের জন্য এই জায়গাটা হ্যাভেন মনে হবে। তো কাফেলার সাথে আপনি যখন যাবেন অবশ্যই তাদের টাইম মেনটেন করে চলতে হবে, বিকজ আপনি ওখানে একা না, এখানে আপনার সাথে আরো অনেক মানুষ আছে। তো ওরা নির্দিষ্ট টাইম হচ্ছে ফিক্স করে দেয় যে আপনার কাছে 10 মিনিট আছে বা 20 মিনিট আছে, 30 মিনিট আছে, আপনি এই সময় নামাজ পড়ে নেবেন অথবা যাই করার ইবাদত আপনি করে নেবেন। আর বলবে যে কোনখানে যাতে একা একা না যায়, বিকজ যে বাসগুলো অ্যারেঞ্জ করা থাকে সে বাসগুলো আসলে আপনার জন্য ওয়েট করবে না। আমাদের কাফেলায় এমনও হয়েছে 2-3 জনকে রেখে চলে গিয়েছিল বাসগুলো, কারণ ওরা টাইম মেনটেন করে চলে। এখন ও সবাইকে খুঁজতে অনেক দেরি হয়ে যায়। সো তখন কি করে যারা মানে ধরেন রয়ে গেল তারা নিজেরা টাকা দিয়ে হচ্ছে গাড়ি নিয়ে হচ্ছে হোটেলে যেতে হয়। তো আমি হচ্ছে এই মসজিদটাতে একটু নামাজ পড়লাম, নামাজ পড়ে হচ্ছে বের হলাম, বের হয়ে কিছু কবুতর দেখলাম। আর আমি খুবই মানে পাংচুয়াল একটা মানুষ আমি বলবো, বিকজ আমার টাইম মেনটেন করে চলতেই ভালো লাগে, কোনো কিছুতে দেরি করতে চাই না, বিকজ আমার কাছে মনে হয় যে আমার জন্য আরও 10 জন মানুষ সাফার করুক, আমি সেটা চাই না। সো সকালবেলা যেহেতু নিয়ে এসেছে আমি ঠিকমতো নাস্তাও করিনি। সো আমার ব্যাগে কিছু স্ন্যাক্স থাকতো এরকম, এগুলো সৌদি আরবের কুরকুরে ফুরফুরে বলা যায়, আর এগুলো খেতে আমার খুবই ভালো লাগতো। তো আমার এগুলো ব্যাগেই থাকতো সবসময়, বিকজ আমি যখন নামাজ পড়তে যাই তখন অনেক সময় লাগে, তো স্ন্যাক্স কিছু আমি রাখতাম। আর সাথে যারা নামাজ পড়তো তাদেরকেও হচ্ছে অফার করতাম, তারা খেত। মদিনাতে মক্কাতে আপনার এই জিনিসটাই অনেক বেশি মজার, যে আপনি যখন নামাজ পড়তে যাবেন তখন মানুষের সাথে, বিভিন্ন দেশের মানুষের সাথে আপনি কথা বলতে পারছেন, তাদের সাথে আপনি মানে খাবার শেয়ার মানে করাই যায়। ওরা অনেক খাবার শেয়ার করে, খেজুর পাবেন আপনি, চকলেট পাবেন, আমার ব্যাগ পুরো ভর্তি থাকতো। আর হচ্ছে এখানে আমি হচ্ছে এই আইসক্রিমের শপটা দেখতে পাই, আর রোজ আইসক্রিমের শপ আপনি মদিনাতে মানে অভাব নেই, আর আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। পরে আমি প্রচণ্ড গরমের কারণে আমি হচ্ছে আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছিল, তো ওখানে হচ্ছে ওরা আপনাকে ভিডিও করে দিবে। তো এখানে হচ্ছে আমি আইসক্রিমটা নিয়েছি, রোজ আইসক্রিম, এটা বেবি 15 রিয়াল ছিল, আর এটা খেতে খুবই মজা লেগেছিল। আমার টেস্ট বার অনুযায়ী দিস ওয়াজ ফ্যান্টাস্টিক, অ্যান্ড কিছু মানুষের জন্য এটা নাও হতে পারে, সো সবার টেস্ট বার এক না। তো পরে হচ্ছে আমাদেরকে একটা খেজুর বাগানে নিয়ে গেল, আর খেজুর বাগানের গাছের মানে কি পরিমাণের খেজুর, মাশাল্লাহ মাশাল্লাহ, মানে আমরা গাছ থেকেও পেড়ে পেড়ে খেয়েছি, আবার ভেতরে ঢুকেছি, নিচের এগুলো সব কাটা ছিল, আমার পায়ে একটা বিধে ছিল। যাই হোক, ওখানে কিভাবে পানি দেয় সেটা দেখতে গিয়েছিলাম, কারণ ওখানে তো পানির সংকট। পরে দেখলাম ওরা হচ্ছে এখানে পাইপ দিয়ে লাইন করা থাকে। সো এখানে যেহেতু গিয়েছি খেজুর মানে বাগান দেখতে, সো ওদের হচ্ছে ভিতরেও হচ্ছে খেজুরের ফ্যাক্টরি আছে, লাইক স্টোর রুম আছে, ওখান থেকে আপনি চাইলে খেজুর কিনতে পারেন। ওখানে সব রকমের খেজুর আপনি পাবেন। আর সবচেয়ে মানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওখানে 80%ই হচ্ছে বাঙালি। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে উদ পাহাড় দেখতে। সো এখানে হচ্ছে উদ পাহাড়ের এরিয়াটা, বদরের যুদ্ধ যেখানে হয়েছিল ঠিক সেই জায়গাটা। এখানে মানে এত রোদ ছিল, এত তাপ ছিল, আপনি দেখবেন যে আশেপাশে সব পাহাড় মোটামুটি একটু কালো দেখা যায়, কিন্তু উদ পাহাড়টাই হচ্ছে একটু লালচে দেখা যায়। এখানে হচ্ছে বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের মানে কবরস্থান। তো এখানে আমরা এখানে জিয়ারত করে তারপর বাসে উঠে গেলাম। এখানে একজন কুলফি সেল করছিল, পরে একটা কুলফিও খেলাম। পরে আমাদের বাস ড্রাইভারটা অনেক ভালো ছিল, উনি হচ্ছে উদ পাহাড়ে আমাদের একদম কাছে নিয়ে গিয়েছিল, প্রত্যেকটা স্পটের
মানে এখানেও নামাজ পড়ার জায়গা আছে, যদি আপনি চান নফল নামাজ পড়তে এখানে পড়তে পারবেন। সো আমরাও পড়েছিলাম। আর এখানে হচ্ছে যেহেতু সোমবার ছিল, সোমবারে হচ্ছে আপনি মসজিদুল নববীতে আপনাকে ইফতার সার্ভ করবে। সো সবাই কিন্তু ইফতার পায় না, যেটা অনেস্টলি স্পিকিং। আমার সামনের কাতারেও কেউ পায়নি, পেছনের কাতারেও কেউ পায়নি, শুধু আমি আমার লাইনটাই পেয়েছে। সো এটাও একটা নসিবের বিষয়। আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি হয়েছি। খেজুর দিবে, তারপরে একটা সল্ট আর পেপারের প্যাকেট দিবে, তারপরে হচ্ছে দই দিবে, আর এটা হচ্ছে খেজুরের বিস্কিটস অ্যান্ড পানি, তারপর একটা ব্রেড দিবে যেটাকে আপনি খাবেন। এরপরে আমি ওখানে এশার নামাজের পরে খুবই ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম। তো আপনি এরকম শর্মার দোকান অনেক পাবেন। অনেকের কাছে এই শর্মা ভালো নাও লাগতে পারে, বিকজ ওদের মেয়োনিজটা একটু সাওয়ারি। যারা সাওয়ারি জিনিসটা পছন্দ করে না তাদের পছন্দ নাও হতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা একটু ড্রাই হয়। কিন্তু আমার কাছে বা আমার ফ্যামিলির কাছে এটা খুবই মজা লাগে শর্মাটা। এই শর্মাটা আমরা আগে 8 রিয়াল দিয়েও খেয়েছিলাম, 10 রিয়াল খেয়েছিলাম, এখন মনে হয় 15 রিয়ালের মতন মানে নিয়েছে। একটু এক্সপেন্সিভ হয়ে গেছে। তারপরে চলে গেলাম একটু চকলেট দেখতে, মানে তখন আমি কিনবো না, বাট ভাবছিলাম যে দেখে আসি যে এখানকার প্রাইস কেমন, তাহলে ওইভাবে আমি মানে যাচাই করে কিনবো। সো ওখান থেকে আমি কয়েকটা চকলেট টেস্ট করি এবং মজাই লেগেছিল।